জল চাই, জল দাও। মহিলাদের তুমুল বিক্ষোভ দুর্গাপুর কেমিক্যালস কারখানার গেটের সামনে। বিক্ষোভ সামলাতে পুলিশকে ছুটে আসতে হলো কারখানার গেটের সামনে। অভিযোগ, 6 মাস ধরে জল যন্ত্রণায় জেরবার রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার নিজস্ব টাউনশিপে। দিন 22 হলো, পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। বারবার কর্তৃপক্ষকে বলি, কাজ না হওয়াতে বৃহস্পতিবার সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। শুরু হয় বিক্ষোভ। কেউ জল পাচ্ছি না ম্যানেজমেন্ট, তুমি জব চাই, জব দাও, জবাব তোমায় দিতেই হবে, নাহলে তোমার আজকে বাড়ি জব যেতে দেবো না। আজকের দিন কোনো কলোনিতে জল নেই, ম্যানেজমেন্ট জব চাই, জব দাও। এখন যেটা দাবি হচ্ছে, আমাদের দাবি হচ্ছে মেন জল। আমাদের জল নিয়ে সমস্যা। বিল্ডিং এ মানে ধরুন প্রতিটা বাড়িতে কারো 4টে করে ফ্যামিলিতে, কারো 4টে করে মেম্বার, কারো 5টা করে মেম্বার। এবার ধরুন এর মধ্যে যদি আমাদের এই সামান্য একটুখানি করে জল দেয়, জল নেই, পাম্পের সমস্যা, পাম্প খারাপ। হ্যাঁ, এবার আমাদের মানে প্রচুর জল নিয়ে সমস্যা। তো উনি তো চাইছেন যে উনি তো বলছেন যে নাকি পাম্প মানে নতুন করে দেবেও না, সারাতেও দেবে না। আর উনি বলছেন যে আমরা যাতে কোয়ার্টারটা ছেড়ে চলে যাই। তো আমরা এখন বাচ্চা নিয়ে কোথায় যাবো বলুন? 2019 সালে কারখানা বন্ধ হয়, তারপরে আপনাদের ডিউটি করতে হচ্ছে। আমাদের ডিউটি করতে হচ্ছে, এসিপ বিসিপ নাই সিপ। আমরা যদি না বিশ্বাস হয়, এখানে নোটিশ টানানো আছে, আমরা সেই অনুযায়ী আমরা ডিউটিও করি। কিন্তু তারপরে যে কলোনির কোন রকম ম্যানেজমেন্ট সার্ভিস দেয় না। আমাদের যথারীতি আমরা যেমনি হাউস রেন্ট, আমরা হাউস রেন্ট দিই, সার্ভিস চার্জ যা আছে সব দিই। হ্যাঁ, কোন রকম ম্যানেজমেন্ট দেয় না। 2019 সালে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। কিন্তু কারখানা বন্ধ হলেও কারখানার রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু অস্থায়ী শ্রমিক আজও করছেন। বৃহস্পতিবার এই শ্রমিক পরিবারের মহিলা সদস্যরাই আন্দোলনে সামিল হন। এই জল ছাড়া আর কি দাবি রাখবো বলুন? জল যদি না পড়ে, দীর্ঘদিন ধরে আমাদের 2তলা 3তলা সব কোয়ার্টার, সেখানে যদি জল না যায়, এত মানুষ, জল তো আমাদের ধরুন ইমার্জেন্সি সার্ভিস, আমাদের তো কোনো মতেই মানে করতে পারবো না। আমরা চলবো কি করে? ধরুন সবকিছুই তো একটা জলের উপর নির্ভরশীল। ছোট পাম্প দিয়েও কাজ চলছিল, সেটাতে আমাদের একদম অল্প অল্প করে, মানে বিগত 6 মাস ধরে এটা চলছে। এখন এই লাস্ট 15 দিন একদমই মানে পড়ছে না, একদম ড্রপ ড্রপ জল পড়ছে। অনেকবার অনেক জায়গায় বলা হচ্ছে, কিন্তু কেউ মানে আমাদেরকে সাথ দিচ্ছেন না, সমাধানও করছেন না। আমরা এসছি এখানে, উনি আমাদের সঙ্গে দেখা করছেন না। একজন আমাদের প্রতিনিধিকে পাঠিয়েছিলাম, তাকে বলে দিয়েছে যে আমি কিছু জানি না, আমি দায়িত্ব নেব না। কিন্তু আমরা তো একটা জল তো ইমার্জেন্সি সার্ভিস, আমরা কি করব বলুন? জল ছাড়া তো কোনো জায়গায় মানে কোনো প্রবলেম কখনোই সলভ হবে না। 6 মাস ধরে বিগত ভুগছি, টানা 15 দিন। এখন কোনো জলের সমস্যায় আমরা এতই পড়েছি যে জল সমস্যার কোথায় যাব। পিএম এর কাছে এসেছি, পিএম এখন পালিয়ে যাওয়ার জন্য চাইছে। আমরা ওই জন্য গেটের কাছে বিক্ষোভ করছি। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেবে, আমরা এইভাবে বিক্ষোভ চালিয়ে যাবো। কত কোয়ার্টার আছে আপনাদের? 200-250 জনের উপরে আছে। কারখানা তো এখন বন্ধ। হ্যাঁ, কারখানা বন্ধ। কারখানা বন্ধ থাকলে কি হবে? ওনাদের আন্ডারেই তো এখনো পর্যন্ত আছি, দায়িত্ব তো আছে। দায়িত্ব না দিতে চাইলে আমরা কোথায় যাব? কোথাও দায়িত্ব নিতে চাইছেন না। তাহলে এখন কি করবেন আপনারা? হয় উনি তাহলে গদি ছেড়ে দেখ। যদি পুলিশ ঘটনাস্থলে এলে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত দাবি না মিটছে ততক্ষণ তারা গেট ছাড়বেন না। শেষে পুলিশের মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এটাই এগিয়ে বাংলা। তুলোধনা করেন শাসক দলকে। বিরোধীদের পাল্টা তোপ দেগে বলেন, ওদের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজনে দুর্গাপুর নগর নিগম সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা নেবে। বিরোধী দলের কথাগুলো শুনতে আমার খুব বিরক্ত লাগে। তার কারণটা কি জানেন? বিরোধী বলতে তো এখানে এখন বিজেপি, ওই সিপিএম যারা চামচাগিরি করে বেড়াচ্ছে, তাদের তো কোনো বিরোধী তো জায়গায় নেই, তাদের শূন্য নিচে আছে। তো ওদের কথা কোনো শুনে লাভ নেই। যদি বিজেপি বলেন, তাহলে বিজেপি তো অনেক কিছু করছে। সে তো ডিবিসি করতে গিয়ে এবার বহু লোককে উচ্ছেদ করে দিচ্ছে। রেলওয়ে সম্প্রসারণের নামে বহু লোককে বলছে এই দেবো সেই দেবো, দিচ্ছে না। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বহু লোককে উচ্ছেদ করছে, পাঁচিল দিয়ে ঘেরছে। কোনো জায়গাতে আমরা অসহযোগিতা করছি না। আমরা আমাদের মতন আছি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের মতন আছে। এবারে ধরুন কোনো কারখানা যদি বন্ধ হয়ে যায়, তো সেই কারখানার যারা শ্রমিকরা ছিল, তাদের যে সমস্ত সুযোগ সুবিধা ছিল, সেগুলো তো একটু অনিয়মিত হয়েই যায়। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই ওরা যখন বলছে, তারা যারা কারখানা কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নেবে। আর আপনি যেটা বললেন জলের সাপ্লাইয়ের জন্য, আমি জানি, আমার কাছে খবর আছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কিছু অল্টারনেটিভ ব্যবস্থা হচ্ছে। এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, কারণ আমাদের এখানে যারা আছে, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারা সেইভাবে চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা করছে।
আর সিএল এর মতো একটা ভালো ফ্যাক্টরি এক তো রাজ্য সরকার এটাকে বন্ধ করে রেখেছে, খুব দুর্ভাগ্যজনক। কিছু শ্রমিক ওখানে এখনো আছে, ডেলি লেবার কাজ হিসাবে কাজ করে, এবং ওখানে যে ডিসিএল এর কলোনি আছে বেশ কিছু শ্রমিক পরিবার থাকে, তারা লাস্ট 6 মাস ধরে জল নিয়ে ভুগছে, এবং লাস্ট 20-25 দিনের খাবার জল নেই। কর্পোরেশন এগিয়ে আসেনি, টিএমসি ঘুমোচ্ছে। উজ্জ্বল বাবুকে বলবো এতদিন ধরে কি করছিলেন? এতদিন পরে যখন তারা গেট বন্ধ অবরোধ করলো, যখন অফিসারদের বন্ধ করে রাখলো, তখন আপনাদের টনক লড়লো। আপনারা কর্পোরেশনের থেকে, রাজ্য সরকারের থেকে সরকার চালিয়ে মানুষের জলের পরিষেবা দিতে পারছেন না। আপনাদের ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, কর্পোরেশন ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন তো করাতে পারেননি লাস্ট 8 বছর ধরে। কর্পোরেশন ছেড়েছে, সাধারণ মানুষকে ভোট করতে দিন, নতুন ভাবে জিতে আসতে দিন। যারা আসবে তারা জিতবে, তারা মানুষের সেবা দেবে, পরিষেবা দেবে। আপনারা পরিষেবা দিতে টোটালি ব্যর্থ টিএমসি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।